গত ৬ আগস্ট কলকাতার আরবানার এনআরআই কমপ্লেক্সে আয়োজিত বিকশিত ভারত সংকল্প সংস্থান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট স্মৃতি রেখা মিশ্র, সমাজকর্মী, অ্যাডভোকেট স্মৃতি মিশ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গে বিকশিত ভারত সংকল্প সংস্থানের প্রতিষ্ঠাতা সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকশিত ভারত সংকল্প সংস্থানের জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ডক্টর মহেশ শর্মা। তার বক্তব্যে উঠে আসে শিক্ষা, আত্মনির্ভরতা, সংস্কৃতি এবং দেশের উন্নয়নে সকলের সম্মিলিত দায়িত্বের কথা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দিলীপ মহারাজ, শ্রী কার্তিক মহারাজ এবং গৌড়ীয় সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শ্রীমতী সর্বরী মুখার্জি, বিষ্ণুপুরের বিধায়ক শ্রীমতী শুক্লা চট্টোপাধ্যায়, শালতোরার বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি এবং বিধায়ক শ্রী বুধরাই টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সদস্য শ্রীমতী রেখা শর্মা, শ্রী বিশাল পাণ্ড্য এবং বিশিষ্ট সমাজকর্মী ও বিজেপি নেতা শ্রী উমেশ খান্ডেলওয়াল। আগাগোড়া অনুষ্ঠানকে চলমান রাখতে উদ্যোক্তাদের সাহায্য করেন ইন্দ্ররূপ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট স্মৃতি রেখা মিশ্র সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা, সংস্কৃতি, যুব সমাজের ক্ষমতায়ন এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লাভে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। সেই স্বপ্ন, সেই আশা নিয়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের কথাটা নামের সঙ্গে আমাদের পরিচিতি হতে হবে। ভারত প্রতিভা, বিকশিত হওয়া, প্রতিভাত হওয়া, প্রকাশিত হওয়া, এটাই ভারতবর্ষের ধ্যান জ্ঞান। এবং সেই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার কর্তব্য। সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই যার সাহায্যে সেই বিশ্ববিজয়ী হইতে পারে। এই জন্য আমাদের প্রত্যেককে ভারতবাসীকে সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা ভারতবাসী, আমরা এই দেশে জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, কোথাও জন্ম হয়েছে ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, স্বয়ং ভগবান এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যই এটাকে বলা হয় পুণ্যভূমি, ধর্মভূমি, তীর্থভূমি এই ভারতবর্ষ। বাংলাকে জাগাবার জন্য প্রতিটি মানুষকে, প্রতি যুবককে এগিয়ে আসতে হবে, আত্মবিশ্বাস চাই। এত বড় নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের কি বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কত বিপ্লবী বীররা জীবন দিয়েছে, আমাদের উৎসাহিত আসতে হবে। आज ये जो कार्यक्रम को आयोजन हो रहा है, ये बहुत ही उत्तम कार्यक्रम है, विकसित भारत संकल्प संस्थान के द्वारा। तो भारत विकसित होना चाहिए, ये हमारे जो माननीय प्रधानमंत्री हैं उनका भी बहुत बड़ा सपना है। सम्मेलन का आयोजन किया जा रहा है। इस संस्थान के द्वारा शिक्षा, स्वास्थ्य, सेवा, सुरक्षा, सहयोग, समन्वय, साधना, संस्कार ऐसे 11 विषयों पर अंतर्राष्ट्रीय स्तर पर काम करते हुए भारत को पुनः विश्व गुरु किस प्रकार से बनाया जा सकता है। आज के विकसित भारत 247 সালে ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পূর্ণ হচ্ছে। তো আমরা সকলে মিলে সংকল্প নিচ্ছি যেন 2047 সালের মধ্যে ভারতবর্ষকে আমরা উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। তাই এই দায়িত্ব শুধু আমার আপনার নয়, প্রত্যেকটি দেশবাসীর একসাথে মিলিত হয়ে যেন আমরা এই সংকল্পকে দৃঢ়বদ্ধভাবে এগিয়ে নিতে পারি। এটা শুধু অর্থনীতির দিক থেকে নয়, 11টা দিক আছে, সমস্ত দিককে যেন আমরা ভারতবর্ষের মধ্যে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে পারি। এই সংকল্প আমরা সবাই মিলে রাখবো, একসাথে আমরা সারা ভারতবর্ষ মিলে এগিয়ে চলবো। এটাই হচ্ছে আজকের আমাদের বিকশিত ভারতের। গত 4 মে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে। পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুদের জয় ধ্বজা উঠেছে এবং মানুষ একটা মুক্ত বাতাসে শ্বাস নিতে, ভয় আউট। আজ এখানে আমাদের হিন্দু সম্রাট, হিন্দুদের নয়নের মণি কার্তিক মহারাজ উপস্থিত আছেন শ্রী দিলীপ মহারাজ, যারা বারংবার আমাদের পথ দেখান। জাতি গঠনে এই গেরুয়াধারী তাদের যে ভূমিকা, সে আপনি বিবেকানন্দের কথাই বলুন কিংবা আমি প্রণবানন্দের কথাই বলুন, হিন্দু জাতি গঠনে এদের যে অনবদ্য ভূমিকা এবং যারা আমাদের পথ দেখিয়েছে। প্রোগ্রাম যে এখানে হলো, আমি ভাবতেই পারিনি যে বিকশিত ভারতের উপরে যে আলোচনা এবং
যে প্রদর্শনী হলো, এটা সত্যি খুবই ভালো লাগলো। তাই আমি বলবো যে আজকে যে যারা আয়োজক এখানে, তাদেরকে সহযোগিতা করা হোক এবং যেভাবে কার্যক্রম করে চলেছে সেরকম সত্যি ভারত বিকশিত হতে গেলে কি কি আমাদের প্রয়োজন আছে সেই জিনিসগুলো আমরা এখানে জানতে পারলাম। बहुत मेहनत लगता है और इतना सारे से जुड़ना, खास करके एडवोकेट टीम यहाँ पे है, उनका बहुत परिश्रम किया है पूरा को जोड़ने के लिए। बहुत सारे डिस्ट्रिक्ट को स्टेट से मिला के लाए हैं, बहुत सारे एमएलए को भी मिला के लाए हैं और कातिल महान जैसे भी स्टेज में आए हैं। सब लोग है, इसका श्रेय जाता है एडवोकेट मिश्रा जी को और उमेश जी। एडवोकेट मैं यहाँ पर बंगाल में 2007 से रह रही हूँ और मुझे इसका जो कल्चर है बहुत अच्छा लगता है। और अभी 4 मई के 2027 के बाद हमारा जो बंगाल में कमल खिला है, उसके लिए हम लोग बहुत ही आभारी हैं मोदी जी का और अमित जी का, अमित शाह जी का और नितिन नवीन जी का, और बहुत सारे जितने कार्यकर्ता हम लोग काम किए हैं, जितने कार्यकर्ता कठिन परिश्रम में हमारा बंगाल में कमल खिलाए हैं, उन लोगों को सबको अभिनंदन, सबको धन्यवाद। और उसके साथ हम लोग विकसित भारत संकल्प संस्थान के जो ऑर्गेनाइजेशन, इसी के हमारा एक ही सोच है कि हमारा समाज विकसित भारत संकल्प विकसित भारत का जो मोदी जी का एक सोच है, उस सोच को हम कैसे सब जगह पे सब कॉर्नर में, इंडिया का हर कॉर्नर में हम लोग प्रचार कर। कठिनाई आए लेकिन हमारा संकल्प है कि मोदी जी का ये संकल्प हम सब मिलके, हम सब एक साथ जुड़ के इसको सफल बनाएं। हर एक इंसान का एक सहयोगिता भी जरूरत है, हर एक इंसान को अनुप्राणित होने के लिए एक संगठन की जरूरत है। संगठन में जुड़िए और हमारा विकसित भारत संकल्प संस्थान जैसे आगे बढ़े और हमारा एजुकेशन का जो कॉन्सेप्ट है, हमारा विजनरी जो है, जैसे प्रचार। धन्यवाद ये बोल के स्मृति मिश्रा एडवोकेट यहीं पर रहती हूँ। धन्यवाद, थैंक यू।